সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা। বন্ধুরা, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদানিং মাসিক বেশি হচ্ছে। তো বন্ধুরা, কেন এই মাসিক বেশি হচ্ছে, এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো। প্রথমে একটি লাইক দেবো, সাবস্ক্রাইব করবো, নোটিফিকেশন অন করবো, পেজে ফলো দেবো, তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন, যে সমস্ত অনিয়মের কারণে এই সমস্যাগুলো বেশি হচ্ছে। বন্ধুরা, আমরা কিন্তু ভিতরে যে সমস্যাগুলো হয়ে থাকে, আমরা অনেক সময় কিন্তু মানে গোপনভাবে বড়িগুলো খাই বা বিভিন্ন ওষুধ খাই, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বন্ধ হয়ে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটি ওষুধ কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় বলা ঠিক না, আমরা কিন্তু বাজারে কিন্তু দুইটা বড়ি পাওয়া যায়, যেটা জিবার নিচে, এটা খাওয়ার পরে কিন্তু এমনভাবে আপনার সবসময় মাসিক হতেই থাকবে। এই ক্ষেত্রে কিন্তু এই ধরনের এলোমেলো ওষুধ খাওয়া যাবে না। আর একটা বিষয়, সেটা হচ্ছে যাদের বাধক আছে বা পুরাতন হিস্টোরিতে এই ধরনের সমস্যা বা পুষ্টির সমস্যা বা কোনো কিছু খায় না, সব কিছু গন্ধ লাগে, দুধ গন্ধ লাগে, খাবার গন্ধ লাগে, মাছ গন্ধ লাগে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম হয়। আর একটা বিষয়, সেটা হচ্ছে মাসিকের পর যদি বেশি ভারী কাজ হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিন্তু আপনার ব্যথা হয়। তো বন্ধুরা, যদি আপনার এই ধরনের মাসিক বেশি হয়ে থাকে, বারবার এই ধরনের সমস্যা হয়ে থাকে, প্রাথমিকভাবে আপনারা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা দেখাতে পারেন। তারপর যদি কোথাও যদি কোনোভাবে ভালো না হয়, আমার 100 বছরের প্রতিষ্ঠান, আমার এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।